ক্রিকেটে একটা দলের সাফল্যের পিছনে থাকে অনেক অদেখা গল্প। সে গল্পে সাফল্যের রেসিপি খুঁজতে গেলে তাতে প্রধান উপাদান হিসেবে পাওয়া যাবে দলটায় গুরু শিষ্যের স্বাস্থ্যকর রসায়নের চিত্র। টিম ইন্ডিয়ার কথাই ধরুন, সাবেক গুরু রাহুল দ্রাবিড় 2024 টি-20 ওয়ার্ল্ড কাপ জিতিয়ে দায়িত্ব ছাড়ার পর দায়িত্ব নেন গৌতম গম্ভীর। তার অধীনে উঠছে ভারত, জমে উঠেছে সূর্যা গম্ভীর রসায়ন। বাংলাদেশ ভারত দ্বিতীয় টি-20-র আগে এক ইন্টারভিউতে ভারতীয় অধিনায়ক সূর্যা কুমার জানিয়েছেন গুরু গম্ভীরের সাথে তার সুসম্পর্কের কথা। কোচের সাথে আমার বন্ধন বেশ স্পেশাল। উনি সবসময় আমার সামর্থ্যে আস্থা রেখেছেন, যেটা আমি কখনোই ভুলব না। এমনকি যখন আমি মুখ ফুটে কিছু বলি না, তখনও আমার অভিব্যক্তি দেখেই উনি আমাকে বুঝে ফেলেন। এটা খুবই স্পেশাল। এ তো গেল টিম ইন্ডিয়ার চিত্র। এবার যদি বাংলাদেশ শিবিরে তাকান, দেখতে পাবেন উল্টো চিত্র। এখানে কোচ হাথুরু কড়া হেডমাস্টার। গুরু হাথুরুর সাথে তার শিষ্যদের রসায়ন কতটা স্বাস্থ্যকর তা নিয়ে কথা যত কম বলা যায় ততই মঙ্গল। কখনো তার বিরুদ্ধে অভিযোগ দল থেকে সিনিয়রদের বাদ দেওয়ার চেষ্টার, আবার কখনো বা একেবারে কোনো খেলোয়াড়ের গায়ে হাত তোলার। টাইগারদের গুরুর এমন মধুর কর্মকাণ্ডের রেশ পড়ে মাঠের পারফরম্যান্সেও। ছন্নছাড়া ক্রিকেটে কোচ প্লেয়ারদের পরিকল্পনায় বোঝাপড়ার অভাব দেখা গিয়েছে বেশ কবার। গোয়ালিয়রে ভারতের বিপক্ষে প্রথম টি-20-তে টাইগারদের হতশ্রী ব্যাটিং যেন তারই প্রমাণ। এদিকে বাংলাদেশ ভারত দ্বিতীয় টি-20 অনুষ্ঠিত হবে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। সাম্প্রতিক সময়ে ব্যাটিং স্বর্গ এই স্টেডিয়ামে বাংলাদেশের দুশ্চিন্তার কারণ হতে পারেন প্রথম ম্যাচেও 200-র ওপর স্ট্রাইক রেটে ব্যাট করা ভারতীয় অধিনায়ক সূর্যা কুমার যাদব। রোহিত কোহলির অনুপস্থিতিতে সূর্যাই যে ভারতীয় ব্যাটিংয়ের মেইন ম্যান, তাই উঠতে থাকা ভারতীয় দলকে থামাতে হলে জরুরি থামানো সূর্যা কুমারকেও। টাইগাররা কি পারবে সব বাধা পেরিয়ে জয় ছিনিয়ে আনতে? রায়ান আহমেদ, 71।